বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন এসএস। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি সম্পর্কে আলোচনা করে থাকি এবং কোম্পানির গুরুত্বপূর্ণ পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করি। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কোম্পানি সেক্রেটারি জনাব মোহাম্মদ জামান এসিএস। জনাব জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনার কাছে জানতে চাইব, প্রতিষ্ঠানটি কেমন করছে? ধন্যবাদ মিরাজ সাহেব, আমাদের কোম্পানি সম্পর্কে একটি সুন্দর বক্তব্য উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য। আপনারা জানেন প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 1995 সালে এটা লিস্টেড হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ, উভয় স্টক এক্সচেঞ্জে এটা তালিকাভুক্ত এবং শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে এর প্রভাব বিশেষভাবে প্রভাব দেখা যায়। এনবিএফআই তালিকাভুক্ত হিসেবে প্রাইম ফাইন্যান্সকে সুপরিচিত। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বরাবরই শুরু থেকেই আপনি ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের জন্য দিয়ে আসছে। সেহেতু এই সেক্টরটা আসলে ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে এবং প্রাইম ফাইন্যান্সও চেষ্টা করছে তার নিজের অর্গানাইজেশনের পলিসি এবং অন্যান্য যে অর্গানগুলো এগুলো ঠিক রেখে এবং বাংলাদেশ ব্যাংকের পলিসিগুলোকে ঠিক রেখে সমুন্নতভাবে প্রফিটের দিকে এগিয়ে যাওয়ার জন্য। শেয়ার বাজারের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর পারফরমেন্সগুলো এই মুহূর্তে কেমন এবং এখানে ইনভেস্টমেন্টের অপরচুনিটি কেমন? আপনারা জানেন এনবিএফআই পুরো সেক্টরটাই একটা পার্ট এবং এই এনবিএফআইতে 33টা কোম্পানি রয়েছে শেয়ার মার্কেটে বা শেয়ার বাজারে। তো এই 33টা কোম্পানি আগে থেকেই 33টা কোম্পানির মধ্যে ম্যাক্সিমামই খুব ভালো করছে। কিছু কিছু কোম্পানি রয়েছে ওগুলো হয়তো বা ডাউনফল, কিন্তু আপনার বাইসেল হচ্ছে, শেয়ার মার্কেটে রেগুলার বাইসেল হচ্ছে এবং কিছু কোম্পানির বরাবরই ভালো করছে। এর ভিতর প্রাইম ফাইন্যান্সে এখন অবশ্য বাইসেলটা কম একটু, কিন্তু এর আগে যখন ডিভিডেন্ড এবং দেওয়া হতো তখন এর বাইসেলটা চোখে পড়ার মতো ছিল। হয়তোবা ভবিষ্যতে প্রাইম ফাইন্যান্স তার নিজস্ব সক্রিয়তার মাধ্যমে চেষ্টা করবে ডিভিডেন্ড দেওয়ার জন্য। এছাড়াও আমি বলবো যে ওভারঅল যে সেক্টরটা, এই সেক্টরে হয়তোবা একটু ঝিমিয়ে রয়েছে এনবিএফআইগুলো, কিন্তু ভবিষ্যতে এই সেক্টরটা ভালো করবে আমি আশা রাখি। আচ্ছা, সাম্প্রতিক সময়ে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 2023 গ্যাজেটটি প্রকাশিত হয়েছে। এই আইনটি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। জি, থ্যাংক ইউ মিনাজ সাহেব। আপনারা জানেন বরাবরই বাংলাদেশ ব্যাংক নতুন একটি গ্যাজেট প্রকাশ করেছে, যা সংসদের বিল আকারে পাস হয়েছে। নতুন যে আইনটি হয়েছে এটা পুরনো আইনকে সুপারসিড করে খুব ভালো কিছু নিয়ম এসেছে। যেমন আমি বলি, এর পূর্বে যে কোনো সিঙ্গেল পার্সন 1 কোটি টাকা প্রায় 10 কোটি টাকাও রাখতে পারত, কিন্তু এখন নতুন যে আইন হয়েছে ওটাতে সিঙ্গেল পার্সন রাখতে পারবে সর্বোচ্চ 50 লাখ এবং যৌথ অ্যাকাউন্ট যাদের থাকে ওরা রাখতে পারবে 1 কোটি টাকা। এটা নতুন আইনে ইনক্লুড হয়েছে। এছাড়াও নতুন আইনে একটা বিশেষ রয়েছে, যেটা হলো আগের আইনে 1 থেকে 9 জন ছিল আপনার বোর্ড অফ ডাইরেক্টর বাইন্ডিং ছিল। দেন পরবর্তীতে নতুন যে আইনটি হয়েছে এখানে আপনার 15 জন পর্যন্ত ডাইরেক্টর বোর্ডে থাকতে পারবে এবং অবশ্যই 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে, যেটা কিনা কর্পোরেট গভর্নেন্স কোর্টের একটা পার্ট। কর্পোরেট গভর্নেন্সের কোর্টের পার্টকে আরও শক্ত মজবুত করার জন্যই এই আইনটি খুবই কার্যকরী। জি, আচ্ছা, এই পর্যায়ে আমরা আসলে আপনার ক্যারিয়ারের গল্পটা জানতে একটু আগ্রহী। আপনি আপনার ক্যারিয়ারটা কীভাবে শুরু করেছিলেন এবং কীভাবে আজকের এই অবস্থানে আসলেন? জি, ধন্যবাদ মিনাজ সাহেব। আসলে আমি আমার ক্যারিয়ার জীবনে ফার্স্টে পড়ালেখা দিয়ে শুরু করি। আমি ফার্স্ট জীবনে মাস্টার্স করেছি ম্যানেজমেন্ট, ঢাকা কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি। দেন আমি মাস্টার্স করেছি অ্যাকাউন্টিংয়ে, এটা করেছি গভর্নমেন্ট বাংলা কলেজ থেকে। এরপর দেন আমি লয়ে মাস্টার্স করেছি LLM, সেটা করেছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে।
দেন আমি আইসিএসবি কমপ্লিট করেছি, চার্টার সেক্রেটারি কোর্সটা কমপ্লিট করেছি চার্টার সেক্রেটারি ইনস্টিটিউট থেকে, যেটা কিনা বাংলা মোটরে অবস্থিত। কর্পোরেট গভর্নেন্স এনশিওর করার জন্য একটি রিনাউন্ড প্রতিষ্ঠান হিসেবে আইসিএসবি খুবই যোগ্য মূল্যবোধ বহন করে। এছাড়াও আমি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কোর্স করেছি, আমার 1000 মার্কস কমপ্লিট। 2008 থেকে আমি জব সেক্টরে আছি। 2008 আমি ফার্স্ট জয়েন করি স্ম্যাক বিডি, যেটা কিনা স্ম্যাক বিডির একটা কনসার্ন হলো এসি কনসালটেন্সি লিমিটেড। ওখানে আমি কমপ্লায়েন্স এবং ম্যানেজার হিসেবে স্ম্যাক বিডিতে জয়েন করি। দেন পরবর্তীতে আমি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডে জয়েন করি। মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি হিসেবে রোল প্লে করি। দেন আমি প্রমোশন পেয়ে ডেপুটি কোম্পানি সেক্রেটারি হিসেবে ওখান থেকে আমি রিজাইন দিই। এর পরবর্তীতে আমি জয়েন করি হলে বঙ্গজ তাল্লো স্পিনিং মিল এবং মিথুন নিটিং, ওই গ্রুপের কোম্পানি সেক্রেটারি হিসেবে। ওই গ্রুপেও আমি বিভিন্ন কনসার্নের বিভিন্ন পলিসি নিয়ে কাজ করেছি, কোম্পানির এইচআরের পলিসি নিয়েও কাজ করেছি, পলিসিগুলো দাঁড় করেছি এবং পেন্ডিং যে এজিএম ছিল ওই এজিএমগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করেছি। দেন পরবর্তীতে আমি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে জয়েন করি এবং বর্তমানে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানির সেক্রেটারি হিসেবে আছি। ধন্যবাদ। যারা কোম্পানি সেক্রেটারি হতে চায় বা কোম্পানি সেক্রেটারিতে ক্যারিয়ার করতে চায় সে সকল তরুণদের জন্য, নতুনদের জন্য আপনার পরামর্শ? আমার পরামর্শ হলো আইসিএসবি একটি রিনাউন্ড প্রতিষ্ঠান। বাংলাদেশে এমনকি সারা বহির্বিশ্বেও আপনার কর্পোরেট গভর্নেন্স এনশিওর করার জন্য এই প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। বিশেষ করে কর্পোরেট সেক্টর বলেন, আপনার সরকারি সেক্টর, গভর্নমেন্ট সেক্টর বলেন, প্লাস এনজিও বলেন, ওখানে আপনার কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করার জন্য আমি মনে করি আইসিএসবি থেকে যে কোনো মেম্বারই ওইটা এনশিওর করতে পারবে, ওইভাবেই ওইটার কারিকুলাম নির্ধারিত। এছাড়াও আমি বলবো সরকারও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বলেন, ট্যাক্স, ব্যাট এবং কাস্টমস অথরিটি, ওখানেও আইসিএসবিকে বিশেষ প্রাধান্য দিয়েছে বিভিন্ন আইনের মাধ্যমে। এবং বর্তমানে সারা বিশ্বে আইসিএসবি ইংল্যান্ডের সাথে অ্যাফিলিয়েশন এবং বহির্বিশ্বেও চার্টার সেক্রেটারিকে কর্পোরেট সেক্রেটারি বলে থাকে। আমি মনে করি বর্তমান প্রজন্মে যারা আসবে এই সেক্টরে, আমি মনে করি যে আইসিএসবিতে ভর্তি হয়ে তারা যেন দক্ষতার সহিত এবং ঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে এই বাজারে আসে এবং অবশ্যই দক্ষ লোক হিসেবে সে বাইর হবে, এইটুকু আমি এনশোর করছি। জনাব জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আরও একটি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।